অভিষেক ঘটবে, 50 লিটার দুধ ঢালবে মাথায়। দুধ না, শুয়োরের মুখ ঢালা হবে। আজকে তো চকলেট দে, তোমাকে কেউ চকলেট ফকলেট দেয়নি? দূর বোকা, কাকাকে কারো চকলেট দেওয়ার দরকার আছে? কাকা তো নিজেই ডার্ক চকলেট। আসছে সুধীর ভাই। হ্যাঁ, কিসের ভাই? সুধীর ভাই। ও, আমি তো অন্য কিছু শুনতে পেয়েছিলাম। সত্যি বাঘাযতীনের পাবলিক ভাইকে যেভাবে সহ্য করছে, তাদের জন্য আমার শিরোধার্য। নমস্কার বন্ধুগণ, বাংলা এখন দুটো মুভি চলছে, এক সিনেমা পের খাঁচা, আর দুই ডিজেরনের পাছা। ও সরি, সুধীর ভাই। ডিজেরন দিনের বেলায়, দুদিকে ঝিল, মধ্যখান থেকে ডিজে উড়ন দৌড়াচ্ছে। ডিজেরন রাতের বেলায়, ডিজেরন দোকানে, এটা বিশ্ববিখ্যাত ফোন পে পাউডার দোকান। ডিজেরন ট্রেনে। হটবুল প্লাস ওটিটিতে এসে গেছে সুধীর ভাই। সুধীর ভাই। দুধ দিয়ে অভিষেক তো বাহানা মাত্র ভাই, আসল গল্প হলো গোটা ঠান্ডায় ডিজেরন চান না করা শরীর দিয়ে বেরোচ্ছিল রামপাঠার গন্ধ, তাই দুধের নাম করে ডিজেরনের ব্লগার বাচ্চারা ডিজেরনকে ফিনাইল জল দিয়ে চান করাচ্ছে। সে যতই শুয়োরের মুদ বা ফিনাইল জল দিয়ে চান করাও, কোনো লাভ নাই। সেই 99% জীবাণু মরে গেলেও 1% জীবাণু তো বেঁচেই যাচ্ছে। আর ওই বালতি আর মগটাকে ডিজেরনের ল্যাট্রিন থেকে উঠে আনছে নাকি? So hey, welcome back to my channel. আমি সুষমা, তোমরা দেখছো দুষ্টু ছেলে। আসছে সুধীর ভাই। ওই যেটার জন্য ব্রিটিশ আমল থেকে তালি মেরে মেরে আসছিল। তবে যাই বলো, ইনি যে ডেডিকেশন নিয়ে এনার সিনেমার প্রমোশন করেছেন, সেভাবে পারবে আমাদের সিনেমা দাদা? কি করে? যে বাগানে ফুল ফোটে না, সে বাগানে ভ্রমরও আসে না। যে বাগানে ফুল ফোটে না। ফুটবে কি করে? সে বাগানে তো ডিজাইন মুতে রাখে, তাই সেখানে নর্দমার মাঝি ছাড়া ভ্রমর তো আসবে না। যতই হোক ভ্রমরের একটা স্ট্যাটাস আছে ভাই, তবে কুকুররা নিশ্চয়ই আসবে। চৈদিকে চোপ, এই দেখো কোথায় ঢুকে যাচ্ছে। ঢুকে যাচ্ছে না, ঢুকে দিতে চাচ্ছে। দাঁত দাঁত কামড়ে ঢুকে দিতে যাচ্ছে। খালি দুষ্টু দুষ্টু চিন্তা ভাবনা না, খালি দুষ্টু দুষ্টু চিন্তা ভাবনা। মানলাম দুষ্টু ছেলের চ্যানেলে আসছো, তাই বলে আমি এতটাও দুষ্টু না। এই দেখো কোথায় ঢুকে যাচ্ছে। আসলে চেক করছিল যেটাতে কামড়াবে সেটা ঠিকঠাক আছে তো, নাকি গেটআপের সাথে সাথে সেটাও চেঞ্জ হয়ে গেছে। তবে যাই বলো, ডিজেরনের হাসিটা কিন্তু আমার ব্যাপক লাগে। একবারের জন্য রাবণও চমকে যাবে। ভাবো একবার, বাচ্চাটা যদি শ্রীকৃষ্ণের ফ্যান হয় আর এনাকে যদি পুতনা রাক্ষসী ভেবে না স্তন বদনে একবার কামড় মেরে দেয়। অরুণদা, সামনে তো দারুণ একটা সুখবর আসতে চলেছে, তখন কি এই রুটি তরকারি খাবে? কি এমন সুখবর আছে যে ডিজাইনের মতো বেতাজ বাচ্চা রুটি তরকারি খেতে পারবে না? কি প্রেগনেন্ট নাকি? ও কনগ্রাচুলেশনস। এখন কি খাচ্ছ? দেখো 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 কিরকম কানা মার্কা ফুড ব্লগার। একবার বলছে সামনে তো সুখবর আসছে, তখনও কি এমন রুটি তরকারি খাবে, আর এখন বলছে এখন কি খাচ্ছ? গু খাচ্ছে গু। তুমি খাবে? এখন ফেলো করি মাখো দে। কি অবস্থা ভাই, এটার আবার ডিজাইনের কথায় কথায় অর্গাজম চলে আসছে। দেখো দেখো দেখো, পারলে জামা কাপড়ই খুলে ফেলছে। আরে ভাই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, ব্যাপারটাকে এতটাও সিরিয়াসলি নিতে হতো না। দেখতে পাচ্ছ অরুণদার যে অ্যাকাউন্টটা আছে ফেসবুকে, সেটা দেখো হ্যাক হয়ে গেছে। কেশাই মহান ব্যক্তি, কেশাই মহানুভব, প্লিজ হ্যাকার দাদা, এই যে ডিজাইনের যত ব্লগার সন্তান আছে এদের সবার অ্যাকাউন্ট হ্যাক করে পার্মানেন্টলি ডিলিট করে দাও প্লিজ। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন হটবুল প্লাস ওটিটি। ভাই, এটা দেখে মনে হচ্ছে না মজনু ভাইয়ের পেন্টিংটা জ্যান্ত হয়ে গেছে? নমস্কার, আমি রিন্টু, আর আপনাদের মাস্টার রিন্টু। সত্যি ডাউনফল কাকে বলে সেটা এনাকে দেখলে বোঝা যায়। একসময় যে তাপস পাল, শতাব্দী রায়ের মতো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে শিশু শিল্পী হিসাবে গুরুদক্ষিণার মতো মুভিতে কাজ করেছিল, সে এখন গরুর দালালের সাথে কাজ করছে। আমি সব জানি, আমি বাংলাদেশ প্রতিদিন টপ খাতাম। হ্যাঁ, গরু বিজনেস করতাম। হে ভগবান, এরকম ডাউনফল কাউকে দিও না। বলিউড ইন্ডাস্ট্রিতে কাকে প্রথম দুধ ঢেলে অভিষেক করেছিল? লেখা থাকবে পাতায়। 10 বছর পরে বাচ্চাদের কোশ্চেন আসবে। হ্যাঁ, 10 বছর পর যারা পরীক্ষা দিবে চাপ নাই, আমি নিজে দায়িত্ব নিয়ে শিখিয়ে দিব যে শুয়োরের মুদ বা ফিনাইল দিয়ে কাকে চান করানো হয়েছিল।
হ্যালো পৌরসভা বলছেন? বলছি আপনাদের পায়খানা পরিষ্কার করার গাড়িটা একটু পাঠান তো। না মানে সোশ্যাল মিডিয়ায় ডিজোন নামক এক আমাশার মতো পাতলা বেশি ছড়া গেছে। হ্যাঁ সেটাই পরিষ্কার করতে হবে। বন্ধুগণ আজকের যাত্রাপালা আমি এখানেই শেষ করছি। কাকা তো মনে হয় ক্যারেক্টার থেকে বেরোবে না, কিন্তু আমি এই ভিডিও থেকে বের হয়ে যাচ্ছি। বাই।